তোমার যদি ব্রেকআপ হয়ে থাকে আর তুমি এখনও তার কথা চিন্তা করো, তুমি এখনও তাকে খুবই ভালোবাসো, কিন্তু তোমার পার্টনার কি তোমার কথা ভাবে? তার কি মনে পড়ে তোমার কথা? সে কি সত্যি তোমাকে আবার পেতে চায়? ফিরে কি আসতে চায় তোমার জীবনে? তাহলে এই ভিডিওতে সেটাই আমি তোমাকে জানাবো। তোমার কারণে তোমার লাভার স্তর পাচ্ছে, সে তোমাকে দেখে জ্বলছে, সে তোমাকে ছাড়া থাকতে পারছে না। এই ভিডিওতে 4টি এমন লক্ষণ আছে, যদি তুমি দেখতে পাও তাহলে 100% শিওর হয়ে যাও সে তোমাকে দেখে জ্বলছে, তোমার প্রতি সে তর পাচ্ছে। তো মেলাও লক্ষণগুলো। প্রথম লক্ষণ, সে যখন তোমার সাথে রিলেশনে ছিল তখন হয়তো সে তোমাকে রেসপেক্ট করতো, সম্মান দিত, তখন সে তোমার সাথে খুব ভালোভাবে কথা বলতো। কিন্তু এখন সে কি করছে তোমার সাথে? যখনই তাকে তুমি কোথাও দেখছো, যখন তোমার সাথে তার সামনাসামনি মুখোমুখি হচ্ছে, তখন তুমি দেখতে পাচ্ছ সে তোমার বন্ধু বা বান্ধবীদের সম্মান দিচ্ছে, তোমার রিলেটিভ বা আত্মীয় স্বজনদের সম্মান দিয়ে খুব ভালোভাবে হাসি মজার সাথে আদর দিয়ে কথা বলছে, ওদের সাথে খুলে মিলে কথা বলছে, কিন্তু তোমার দিকে দেখবে না পর্যন্ত। তোমার মনে হবে সে তো তোমার দিকে দেখছেই না, কিন্তু সত্যি সে জ্বলছে, তার মধ্যে ইগো আছে, সে তো ব্রেকআপ করে নিয়েছে, সে আবার ফিরে আসতে চায়, কিন্তু এটা লাস্ট চান্স মারছে, শেষ একটা সুযোগ নিচ্ছে সে, যাতে তুমি নিজেই তার কাছে চলে যাও। তো এইভাবে তোমাকে সে জ্বলানোর চেষ্টা করছে, কিন্তু যে অন্যকে জ্বলায় সে ভেতর থেকে নিজেই জ্বলে। দেখো, তুমি যদি মেয়ে হও তাহলে তোমার যে এক্স পার্টনার বা এক্স বয়ফ্রেন্ড, সে তোমার সামনে অন্য কোনো মেয়েদের সাথে ফ্লার্ট করবে, তাদের সাথে খুবই হাসি মজা ঠাট্টা করে কথা বলবে, যাতে তুমি জ্বলো, কিন্তু জ্বলছে সে। একইভাবে তুমি যদি ছেলে হও তাহলে সেম বিষয়টা তোমার এক্স গার্লফ্রেন্ড অন্য কোনো ছেলেদের সাথে করবে বা তোমার বন্ধুদের সাথে করবে। তো মেলাও ইশারাটা। দ্বিতীয় লক্ষণ, যদি তুমি মেয়ে হও তাহলে তোমার এক্স বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়েদের সাথে ছবি তুলবে, আর সেই ছবি ফেসবুকে ছাড়বে, ইনস্টাগ্রামে দেবে, হোয়াটসঅ্যাপে দেবে, আর এমন কিছু স্ট্যাটাস লিখবে যেখান থেকে কনফিউশন তৈরি হবে। সে ক্লিয়ারভাবে জানাবে না যে সে নতুন প্রেম করছে, এটা ক্লিয়ারভাবে জানাবে না। সে বলবে তার সাথে হ্যাপি আছে, এটা ওটা, যাতে তোমার মনে হয় তার এটা কোনো নতুন লাভার্স। তাই একইভাবে যদি তুমি ছেলে হও তাহলেও সেম বিষয়টা তোমার এক্স গার্লফ্রেন্ড করবে, সে কোনো ছেলের সাথে ছবি তুলে একইভাবে শো করবে, কারণ সে লাস্ট চান্স মারছে, একটা শেষ সুযোগ নিচ্ছে, যাতে এগুলো দেখে তুমি জ্বলতে থাকো আর ছুটে তার কাছে চলে যাও। এই জন্যই সে তোমাকে কনফিউশন করতে চাইছে, কিন্তু বাস্তবে এগুলো কিছুই না। সে যার ছবি তুলে এইরকম করবে সেই মানুষটাও জানে না যে অ্যাকচুয়ালি তার ছবি কিভাবে ব্যবহার করা হচ্ছে। এছাড়াও সে এইটাও কিন্তু করতে পারে, হয়তো তোমার বন্ধু বা বান্ধবীদের মাধ্যমে তোমার কাছে খবর পাঠাচ্ছে যে সে নতুন রিলেশন বানিয়েছে, তার নতুন গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হয়েছে। তো মেলাও লক্ষণটা। তৃতীয় লক্ষণ, তৃতীয় যে কাজটা তোমার সামনে সে করে, এটা তার সম্পূর্ণ লাস্ট চান্স, এরপর কোনো চান্সই থাকে না। যখন খুব বড়োভাবে তোমার প্রতি সে তর পাবে, খুব বেশি জ্বলন যখন হবে তার, তখন সে এইরকম মিথ্যা খবর তোমার কাছে পাঠাবে যে তার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে বা তার বিয়ে হয়ে যাবে, বিয়ে ফিক্সড হয়ে গেছে। এই ধরনের স্ট্যাটাস লাগাবে ফেসবুক, ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে, বা তোমার বন্ধু বান্ধবীদের মাধ্যমে এরকম তোমাকে শোনাবে। তো দেখো, তুমি যদি তোমার এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ডকে এখনও প্রচুর ভালোবাসো, আর তার এরকম কাজকর্ম দেখে তুমি অস্থির হচ্ছ, তুমি কষ্ট পাচ্ছ যে সে তোমাকে নিয়ে চিন্তা করে না, তোমার কথা তার মনে পড়ে না, সে সম্পূর্ণভাবে তোমাকে ভুলে গেছে, সে তো নতুন সম্পর্ক চালাচ্ছে, কিন্তু দেখো বাস্তবে এরকম কিছুই নয়। সে তোমার প্রতি আরও তর পাচ্ছে, সে ফিরে আসতে চায় আবার তোমার কাছে, কিন্তু তার কাছে কোনো রাস্তা নেই, কারণ তার ইগো মাঝখানে আসছে। সে চায় তুমি এগুলো অ্যাক্টিভিটি দেখে নিজেই তার কাছে চলে যাও। তাই সবশেষে আমি একটাই কথা বলবো তোমাকে, তুমি যদি তাকে আবার চাও লাইফে, তাহলে তোমার ইচ্ছে, সে রেডি,
তুমি চাইলেই তাকে পাবে। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই ভিডিওটাকে কাজে লাগাও। ভালো থেকো।